একবার বাদশাহ আকবর তানসেনের গান শুনতে শুনতে ভাবলেন, তানসেন যদি এত সুন্দর গান করেন তাহলে যে তাকে শিখিয়েছে সেই গুরু কত সুন্দর গান করতে পারবে। তখন তানসেনকে আকবর বললেন যে আপনার গুরুর ব্যাপারে জানতে চাই। তানসেনের সঙ্গে সঙ্গে বললেন যে আমার গুরু এত সুন্দর গান গায়, শুনলে আপনি সবার গান ভুলে যাবেন। যেমনি এ কথা শোনা আকবরের ইচ্ছে হলো যে ও তানসেনের গুরুর গান শুনবে। বাদশার আদেশ অমান্য করা মানে প্রাণ সংশয়। তো তানসেন তখন বলল, ঠিক আছে, চলুন আমার সঙ্গে। আকবর, তানসেন এবং বীরবল তখন তিনজনে বেরিয়ে পড়ল তানসেনের গুরুর খোঁজে। তানসেন তখন ওদের একটি জঙ্গলে, একটি গুহার বাইরে নিয়ে আসলেন। গুহার ভেতরে সাধনায় মগ্ন ছিলেন তানসেনের গুরু। এবার ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, গুরু সাধনায় মগ্ন, ওখান থেকে বেরোচ্ছেন না। তানসেনও বসে আছেন, কিছু বলতে পারছেন না। তো তখন আকবর বললেন, বসে যখন আছি চলো তোমার গানই শোনা যাক। তো তানসেন তখন গান শুরু করলেন। এখন গাইতে গাইতে হঠাৎ একটুখানি সুরের ভুল হয়ে গেল। সাধারণত তা হয় না, কিন্তু এখন মনটা তানসেনের অন্যদিকে পড়েছিল, তো সেই জন্যেই হয়তো সুরে একটু ভুল হয়ে গেল। কিন্তু যে মুহূর্তে উনি বেসুরো গান করলেন, সঙ্গে সঙ্গে গুহার ভেতর থেকে একটা জোরে আওয়াজ শুনতে পারলেন। ওনার গুরু চিৎকার করে বললেন যে, আমার শিষ্য হয়ে তুই একই গাইছিস, তো ভুল হচ্ছে। বলে উনি সঙ্গে সঙ্গে গুহার ভেতর থেকে বেরিয়ে আসলেন। তানসেন বললেন যে, আমি তো এইটাই ঠিক ভেবে গাইছি, আমি কোন জায়গায় ভুল করেছি আপনি একটু আমাকে ধরিয়ে দিন। তো তানসেন দেখছে যে এইটাই ভালো সুযোগ, উনি যদি গুরু যদি গানটা গায়, আকবর শুনে নেবে। তখন তানসেনের গুরু শিষ্যের ভুল ধরিয়ে গানটা গাইতে শুরু করলেন। যে মুহূর্তে তানসেনের গুরু গানটা শুরু করলেন, কিছুক্ষণের মধ্যেই অরণ্যের, জঙ্গলের বিভিন্ন জন্তু জানোয়ার সবাই ধীরে 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 সেইখানে জমা হতে শুরু করলো, ছোট বড় পাখি। এই দেখে আকবর পুরো অবাক। সে নিজের মনেই চিন্তা করতে করতে রাজসভায় ফিরল। রাজসভায় ফিরে আলোচনা করতে লাগলো বীরবলের সঙ্গে যে তানসেন এত সুন্দর গান গায়, অথচ তার গান শুনে কই এরকম তো পশু পাখিরা এক জায়গায় হয় না, অথচ ওর গুরুর গান পশু পাখি সবাই এক জায়গায় হয়ে গেল, কি ব্যাপার? বীরবল তখন বলল যে, দেখুন, তানসেন গান করে আপনার জন্য, তাই আপনার সেটা ভালো লাগে। তানসেনের গুরু গান করেন ঈশ্বরের জন্য, তাই জন্য ঈশ্বরের সৃষ্ট সমস্ত জিনিসই তার গানের প্রতি আকৃষ্ট হয়ে ওঠে।